অনেক মুক্তিযোদ্ধারা এসেছেন, মহান মুক্তিযোদ্ধারা এসেছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তারা দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন আমাদের আমন্ত্রণে, এই জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের দেশ মাতৃকাকে স্বাধীন করতে যেয়ে অনেকে শহীদ হয়েছে। আমি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছি। মহান রব্বুল আলামিন শহীদদের জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন। আপনারা মহান মুক্তিযোদ্ধাগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান। আমরা সবসময় আপনাদের নিয়ে গর্ব করি। আপনারা খালি মুক্তিযুদ্ধই করেননি, আপনারা এই সেনাবাহিনীকে গঠন করেছেন। আমি যখন সেনাবাহিনীতে জয়েন করি তখন অনেক মুক্তিযোদ্ধারা ছিলেন সেনাবাহিনীতে, অফিসার, জেসিওস, সৈনিক, এবং আমি এনাদের অনেকের সাথে চাকরি করেছি। এখন আর মুক্তিযোদ্ধারা নাই, চাকরিতে নাই। আমি অত্যন্ত শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণ করি। তারা যেই শ্রম দিয়েছেন সেনাবাহিনীর জন্য, সেনাবাহিনী আজকে যে পর্যায়ে আছে এটা মূলত তাদের অবদান। ওনাদের অবদানের ফলে আজকে সেনাবাহিনী এই পর্যায়ে আছে। আপনারা জানেন যে গত 18 মাস ধরে আমরা একটা বিশেষ সময় পার করেছি এবং সেনাবাহিনী দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ছিল এবং সেনাবাহিনী অত্যন্ত সুশৃঙ্খল ছিল এবং সুন্দরভাবে কাজ করেছে। এটা একমাত্র সম্ভব হয়েছে আপনারা যে সেনাবাহিনীর যে ফাউন্ডেশন যেটা রচিত করেছেন, সেই ফাউন্ডেশনের ফলে আজকে এই সেনাবাহিনী এইভাবে দৃঢ়তার সাথে তাদের কাজগুলো করে গেছে। সেই আঙ্গিকেও আমি অত্যন্ত শ্রদ্ধা ভরে আপনাদেরকে স্মরণ করছি। এবং আমি যখন সেনাবাহিনীতে জয়েন করি তখন আপনারা সেনাবাহিনীতে ছিলেন, বিভিন্ন পর্যায়ে ছিলেন এবং আমরা অনেক কিছু আপনাদের কাছ থেকে শিখেছি। আপনারা এসে আমাদের সাথে যোগদান করায় আজকে ইফতারিতে আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি। আমরা আপনাদের সুখ সমৃদ্ধি কামনা করছি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আপনাদের দেখানো পথ অনুসরণ করে আমরা যেন এগিয়ে যেতে পারি, সেই দোয়া আজকে আপনাদের কাছ থেকে আমরা চাচ্ছি এবং আমরা সবসময় আপনাদের পাশে থাকব। আজকে অনেক আমার অত্যন্ত শ্রদ্ধেয় সিনিয়র যারা মুক্তিযুদ্ধ করেছেন, যারা মুক্তিযুদ্ধে বিভিন্ন গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড পেয়েছেন, তাদের সাথে আজকে সাক্ষাৎ আমার খুব ভালো লেগেছে। আমি অত্যন্ত সম্মানিত বোধ করেছি, আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি যে তারা আমাদের এই আজকে আমন্ত্রণে এখানে এসেছেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে আমরা এই ইফতারের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মাননীয় মন্ত্রীকে আমন্ত্রণ করেছিলাম। আজকে সংসদের প্রধান অধিবেশন ছিল, উনি স্পিকার নির্বাচিত হয়েছেন এবং আমি ওনাকে আবার ব্যক্তিগতভাবে বললাম যে স্যার, আমি তো সবাই আপনাকে এক্সপেক্ট করছে। উনি ক্ষমা চাইলেন যেহেতু উনি স্পিকার নির্বাচিত হয়েছেন, ওনার এই সেশনের পরেও অনেক কাজ আছে এই জন্য, এবং পরবর্তীতে উনি আমাকে কথা দিয়েছেন যখনই এ ধরনের কোনো অনুষ্ঠান হবে উনি অবশ্যই আমাদের আমন্ত্রণে উনি আসবেন। উনি আসতে পারেন না, এই জন্য দুঃখ প্রকাশ করেছেন। এটা আমি মনে করলাম যে আমার কর্তব্য আপনাদের জানিয়ে দেওয়া, এবং উনি সব সময় আমাদের পাশে থাকবেন। উনি বলেছেন যে 71 সালে ওনারা এই সেনাবাহিনীকে ওনারা গঠন করেছেন এবং সব সময় উনি আমাদের এই সশস্ত্র বাহিনীর সাথে থাকবেন এবং আমাদের যত ধরনের সাহায্য সহযোগিতা করা, যত ধরনের কাজ করা, সেটা উনি আমাদের জন্য করে যাবেন। তো ইনশাল্লাহ আমরা অত্যন্ত সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। এখন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা চলে গেছি। নতুন সরকার আজকে প্রথম সেশন ছিল, এখানে সব সরকার এবং বিরোধী দলরা ছিল। একটা প্রাণবন্ত সংসদ দেখতে পেলাম। ইনশাআল্লাহ দেশ এবং জাতি এগিয়ে যাবে এই রাজনৈতিক নেতৃবৃন্দের নেতৃত্বে।
এই সরকারের নেতৃত্বে ইনশাআল্লাহ দেশ এবং জাতি এগিয়ে যাবে। সেই কামনায় শেষ করছি। সবাই ভালো থাকেন। আবার সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণে আসার জন্য।